যে আমার ভাইরা আমাকে এত ভালোবাসে। না, সময়ের পাতায় কিছু নাম লেখা থাকে, শুধু কালি দিয়ে নয়, কর্ম, সম্মান আর মানুষের ভালোবাসা দিয়ে। যে মানুষ নিজে এগিয়ে চলেন আর তার পথ দেখানো এগিয়ে যায় আরও অনেক মানুষ। আজ তেমনই এক গর্বের মুহূর্ত মেদিনীপুরে। মেদিনীপুরের মাটিতে আইনের অঙ্গনে দীর্ঘদিনের এক পরিচিত নাম, বর্ষিয়ান আইনজীবী তথা মেদিনীপুর বার অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের সম্পাদক অরূপ বর্মা। ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে তাকে বিশেষ সম্মান জানালেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই সম্মান শুধু একজন আইনজীবীর জন্য নয়, এই সম্মান তার দীর্ঘদিনের নেতৃত্ব, সহকর্মীদের পাশে থাকার মানসিকতা এবং আইনি অঙ্গনে তার নিরলস অবদানের প্রতি শ্রদ্ধার্ঘ। সম্প্রতি মেদিনীপুরের বিশিষ্ট আইনজীবী অভিজিৎ সামন্ত ইন্ডিয়া বুক অব রেকর্ডসের স্থান করে নিয়ে গর্বিত করেছেন মেদিনীপুর জেলা আদালতকে। সেই ঐতিহাসিক সাফল্যের খবর সামনে আসতেই সবার আগে শুভেচ্ছা জানাতে এগিয়ে এসেছিলেন অভিজ্ঞ সম্পাদক অরূপ বর্মা। আর আজ তার সেই সহমর্মিতা ও নেতৃত্বকেই সম্মানের আসনে বসালেন সহকর্মীরা। বার অ্যাসোসিয়েশনের চত্বরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হয় ঐতিহাসিক পরাধীন ভারতের শেষ মুদ্রা, সুসজ্জিত ফুলের তোড়া এবং সম্মানসূচক উত্তরীয়। কারণ সত্যিকারের নেতৃত্ব শুধু সামনে থেকে পথ দেখানো নয়, অন্যের সাফল্যে আনন্দিত হওয়া, অন্যের স্বপ্নকে নিজের মতো করে সম্মান করাও নেতৃত্বেরই পরিচয়। প্রবীণ থেকে নবীন সহকর্মীদের ভালোবাসা আর শ্রদ্ধায় আজ আরও একবার স্পষ্ট হলো একজন মানুষের দীর্ঘ কর্মযাত্রা কিভাবে একটি গোটা সংগঠনের ইতিহাসের সঙ্গে মিশে যেতে পারে। মেদিনীপুর আজ শুধু একজন আইনজীবীকে সম্মান জানালো না, সম্মান জানালো এক দীর্ঘ পথ চলাকে। কারণ পথ একদিন শেষ হয়, সময় বদলে যায়, কিন্তু মানুষের জন্য করা কাজ থেকে যায় ইতিহাসের পাতায়। অরূপ বর্মার এই সম্মান তাই শুধু একটি সংবর্ধনা নয়, এ এক দীর্ঘ কর্মযাত্রার প্রতি মেদিনীপুরের ভালোবাসা ও কুর্নিশ। খুব ভালো লাগছে যে আমার ভাইরা আমাকে এত ভালোবাসে। না, না জানি আমার কাছে এসছে, খুব ভালো লাগছে, খুব খুশি আমি। কি বলবেন আপনার ছোট ছোট যারা আপনার কাছ থেকে শিখেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি চাইবো যে এরা সবাই রেগুলার কাজ করুক সততা নিয়ে, আর খুব এগিয়ে যাক, কাজে উন্নতি করুক, সৎভাবে প্র্যাকটিস করুক। স্বাধীনতার এই যে ৮০ বছরের প্রাক্কালে আপনার হাতে জাতীয় পতাকাও তুলে দেওয়া হলো, এই বিষয়টা নিয়ে কি বলবেন? জাতীয় পতাকা আমার হাতে তুলে দেওয়া হলো। আমরা সব জাতীয়বাদী লোক, তাই আমাকে এরা আগে থেকে সম্বোধনা দিল পতাকা দিয়ে। মেম্বার অভিজিৎ সামন্তবাবু তার কিছু মুদ্রা কালেকশন দীর্ঘদিন ধরে করেছেন। সেই বেসিসে তিনি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে প্রেয়ার করেছিলেন, তার প্রেয়ারটা গ্রহণযোগ্য হয়েছে এবং তিনি সেখান থেকে পুরস্কৃত হয়েছেন। সেই জন্য আমাদের বার থেকে আমরা সবাই অত্যন্ত আনন্দিত এবং তার জন্য আমরা খুব গর্ব অনুভব করছি আমাদের সিনিয়র দাদার জন্যে। এবং এরকমভাবে বিভিন্ন রকম কাজ আমাদের প্রত্যেকের করা উচিত, যেগুলো আমাদের এই প্রফেশনের সঙ্গে থেকে আরও কিছু বাইরের কিছু কাজ করা উচিত। এবং তিনি প্রথম জানিয়েছিলেন আমাদের সিনিয়র মেম্বারকে, মানে অভিজিৎ সামন্তবাবুকে কনগ্র্যাচুলেশনস জানিয়েছিলেন। সেই জন্যে আমরা সবাই একত্রিত হয়ে তাকে আমরা আমাদের উত্তরীয় এবং মেমেন্টো দিয়ে, জাতীয় পতাকা দিয়ে তাকে আমরা সম্বর্ধনা জানালাম। কারণ তিনি যথেষ্ট সিনিয়র মেম্বার, তাকে আমরা সেরকমভাবে বার থেকে কোনো সম্বর্ধনা প্রায়শই দিতে পারি না, বা বরং তিনি আমাদের জন্য অনেক কিছু করেন যেগুলো আমরা তাকে তার প্রতিদান হিসাবে তাকে কিছু করতে পারিনি। সেই রেসপেক্টে আজকে সিনিয়র মেম্বার যিনি অ্যাওয়ার্ড পেয়েছেন অভিজিৎ সামন্তবাবুর উপস্থিতিতে, তারই অনুপ্রেরণায় আমরা সবাই একত্রিত হয়ে সিনিয়র মেম্বারকে আমরা এই সম্বর্ধনাটা দিলাম। প্রাককালে ৮০তম কি বলে স্বাধীনতা দিবসের প্রাককালে আমরা তাকে এই সম্বর্ধনাটা দিলাম এবং সবাই আমরা এই আনন্দে
ভারতীয় হিসাবে নিজেদেরকে গর্ব অনুভব করছি। সেই কারণে দাদাও পেয়েছেন এবং আমরা সহযোগে একত্রিতভাবে সবাই এই জিনিসটা সিনিয়র মেম্বারকে